একটা প্রশ্ন আসছে প্রথমে, হুজুর আমাদের ঝুমুরে 2 দিন ব্যাপী মাহফিল সবাই চায়, আপনারা চান? হ্যাঁ, আমিও তো চাই। এটা না চাওয়ার তো কিছু নেই। গত 3 বছর আগে বলেছিলাম আমরা মাহফিল করব, তবে এমন মাহফিল করব না যেটা সব জায়গায় হয়। এমন একটা মাহফিল করতে চাই যেটা জাতি মনে রাখে। বিভিন্ন কারণে আমরা মাহফিলটা শেষ পর্যন্ত করতে পারি নাই, যদিও 2 জন বক্তব্য আলোচনা করছে, কিন্তু মাহফিলটা যেভাবে সারা পৃথিবীতে প্রচার হয়েছে আপনারা খুশি ছিলেন না? তা আপনারা কি চান আবার এমন একটা মাহফিল যেটা মাহফিলই হয়েছে এরকম চান, না আগের চেয়ে আরো ভালো মাহফিল চান? তাহলে ধৈর্য ধরেন, আস্থা রাখেন। আমাদের জামিয়া দারুল হুদা কমপ্লেক্সে যারা আছে তারা সবাই মেধাবী। এই যে আমাদের শাকিল ভাইরে দেখা যায়, দেখছেন নি? চিনেন তো? সব আছে এখানে, কোকা বয়েস ভাই সব আছে। তারা যেখানে নেতৃত্ব দেয় ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। টেনশনের কারণ নাই, মাহফিল হবে, তবে আগের যেতে আরো ভালোভাবে হবে ইনশাআল্লাহ। তাড়াহুড়া করেন না, একটু অপেক্ষা করেন। আপনাদের মাহফিল গত বছর যে পোস্টারটা আপনারা করছিলেন, আপনি কি জানেন এই রকমের পোস্টার আরেকটা মাহফিলে না না আমার আছে? এখনো পোস্টারটা দিকে তাকান। আপনাদের পরিচয়ের তখনকার যেগুলো মহিলা ছিল কি বলছিল যে এই মাহফিল এমন মাহফিল যেটার প্রচারণা মঙ্গল গ্রহে চলে গেছে, বলছে কি না? এরকমের কিছুই তো করবেন ইনশাআল্লাহ। যা করবেন ঝুমুর যে আলাদা স্পেশাল কিছু, এটা মানুষকে বুঝাইতে হলে একটু ধৈর্য ধরতে হবে। এত তাড়াহুড়া করেন না, তবে মাহফিল ইনশাআল্লাহ কি হবে, আমি সময় মতো আপনাদেরকে বলবো। আরেকটা হলো আমরা অপেক্ষায় আছি আজানেও এসে আসো, কথা বলেন। উনি আসবে এটা চান? চাইলে এত তাড়াহুড়া করতেছেন? উনি মাহফিল করুক ঝুমুর এটা চান? এত তাড়াহুড়া করেন কেন? একটু ওয়েট করেন, ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। একটা প্রশ্ন আসছে 26 তারিখ নিয়ে সবার মুখের কৌতূহল। 26 তারিখ কি হবে? গায়েবের মালিক কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। এটা আমরা জানি না, আমি জানিও না 26 তারিখ কি হবে, তবে এতটুকু বলবো কিছুই হবে না। আপনারা দেখবেন আকাশের মধ্যে কালো মেঘ ছায়া যায়, এরপরে কি মারে আওয়াজ, এটাতে কি করেন আপনারা? আস্তে না জোরে? মানুষে গরু ছাগলে দৌড় বাড়িতে যাইয়া গরু ছাগল সব ঘরে দিয়া বেচারা ঘরে গেছে, একটু পরে দেখি ছুটে। বুঝছেন কথা? আল আকিলু তাকফিহি ইশারা। যারা আকলমান তাদেরকে ইশারা দিলে বুঝে, কিছুই হবে না, টেনশনের কোনো কারণ নেই। এখানে একটা প্রশ্ন আসছে, মাওলানা মোস্তাক ফয়জী পীর সাহেব কোন এক মাহফিলে মুরব্বি বলছেন, কিন্তু এই শব্দ ডিজে গান বানাইছে, এই নিয়ে আপনার মতামত কি? উনি বলছে কি বলছে? উনি আসলে বলছে একজন কুইটটা চলে যাচ্ছে, মুরব্বি মুরব্বি। আসলে কোন শব্দ কোন সময় কোন জায়গায় কাজে লাগে, কারণ এটা বাংলা সাহিত্য, তো বাংলা ভাষাটা হলো সমুদ্রের মতো। এটার ভিতরে আরবি আছে, ফার্সি আছে, উর্দু আছে, ইংরেজিও আছে। সেয়া এটা কি? এটা বাংলা কেতারা গ্রামে যায় বললেন কান সিরা বলবে, তুমি ইংরেজি মানাই তাইছো বলবে না? এটা আসলে আপনি বাংলায় বলতেছেন। কলম এটা কি? ইংরেজি। কলম আরবি। কলম বুঝি ইংরেজি আরবি, সেম চলতেছে। উনি যেটা বলছেন, উনি মূলত মাহফিল থেকে একটা লোক চলে যাচ্ছে, উনি নিজেও জানতেন না ঘটনা এদিকে যাবে, তবে এটা উচিত হয় না। কারো কথাকে আপনি ব্যঙ্গ করতে পারেন না। যতটুকু হয়েছে এবার চুপ, এবার অফ করেন। এটা দিয়ে নোংরা ভিডিও বানানো হয়েছে, কত যে নোংরামি। এখন আবার ডিজে গান বানাইছে, কি এটা? মুরব্বি মুরব্বি। মুরব্বি শব্দটা শ্রদ্ধার জায়গা, এটা ভালোবাসার জায়গা। মুরব্বি
রাস্তায় ঘাটে যখন মুরব্বী বাসে উঠে লোকেরা কয়ে মুরব্বী মানুষ একটু জায়গা দেয়। মুরব্বী শব্দটা কি ব্যঙ্গ করার শব্দ না মর্যাদার শব্দ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকার কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোট বাচ্চাদেরকে স্নেহ করে না, আদর করে না, মুরব্বীদেরকে সম্মান করে না, তারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। এজন্য মুরব্বী শব্দ এটা কোনো গালি না, এটা মর্যাদার শব্দ। এটা আবহমান কাল ধরে মুরব্বী মানে মর্যাদাশীল ব্যক্তি, মুরব্বী মানে উস্তাদ, মুরব্বী মানে পীর, মুরব্বী মানে মর্যাদার জায়গা ব্যক্তি। সুতরাং এটা নিয়ে আর ব্যঙ্গ করা যায় না। এটা গেছে, এটা পাওয়া। মুরব্বী মানে মুরব্বী, আমাদের সম্মানিত ব্যক্তি। অগ্রজ, এরা আমাদের কি অগ্রজ, যারা আমাদেরকে পথ দেখায় তাদেরকে মুরব্বী বলে। পীরদেরকে কি বলে? মুরব্বী বলে। এখানে এই যে সামনের কাতারে মুরব্বীরা বসে আছে না, কথা কন না কেন? মুরব্বীদেরকে আমরা জায়গা ছেড়ে দিই। শেষ কথা, এক পীর গোলাম মহিউদ্দিন বলেছে আল্লাহ পৃথিবীর সব সৃষ্টি করেছেন, তার মধ্যে গাঁজাও সৃষ্টি করছে। গাঁজা খাওয়া নাকি হালাল? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গাঁজা কে তৈরি করছে বলেন না কেন? আল্লাহ। আচ্ছা, আপনাকে আমি একটা কথা বলি। পৃথিবী, এই প্রশ্নটা আমি 2 মিনিটে বলবো। পৃথিবীতে যত কিছু সৃষ্টি করছে কে করছে? আল্লাহ। কোন সন্দেহ আছে? আচ্ছা, আমাদের জন্য যে সৃষ্টি করছে এতেও কোনো সন্দেহ নাই। আমি আপনাকে দলিল দিই। সূরা বাকারায় আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। পৃথিবীতে যা আছে সব আমি তোমাদের কল্যাণে সৃষ্টি করছি। কথাটা একটু খেয়াল করেন, কার কল্যাণে? আচ্ছা, এবার আসেন সাপ। চিনেন তো? দেখতে সুন্দর লাগে না? আচ্ছা বলেন তো, সাপ যদি কামড়ায় মানুষ বাঁচে না মরে? সাপ কামড়াইলে মানুষ মরে, তার কারণ হচ্ছে সাপের ভিতরে কি থাকে? বিষ থাকে। আচ্ছা আপনি বলেন তো, আল্লাহ পাক সাপ বানাইছে মানুষ কামড়ায় মারার জন্য নাকি ওই বিষ থেকে ওষুধ তৈরি করে খাওয়ার জন্য? কোন সন্দেহ আছে? না, সন্দেহ নেই। আচ্ছা আসেন, সবই আল্লাহ আমাদের জন্য বানাইছেন, তা আপনি কি সব খাইতে পারবেন? না। সবগুলা খাইতে আল্লাহ বলছে? আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু। আরেক জায়গায় বলছেন হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র খাবারগুলো খাও। তার মানে শুধু হালাল হইলে হবে না, হালালান মানে হালাল, তাইয়্যিবা মানে হলো রুচি সম্মত, যেগুলো তোমাদের উপকার করে এগুলা তোমরা কি করো? খাও। বাকিগুলা কেন বানাইছি এটা আমি আল্লাহর কাছে জমা আছে, এটা তোমাদের কাজে আছে। আচ্ছা, আমাদের দেশে আগে ব্যাগ কম ছিল না বেশি ছিল? এই ব্যাগ চায়নারা খায়। কারা খায়? আমাদের দেশে কিছু অসাধু লোকেরা দুর্বৃত্তরা এই ব্যাগগুলো শেষ করছে। অথচ এই ব্যাগ পৃথিবীর জমিনের অসংখ্য বিষাক্ত পোকামাকড়কে কি করছে? আচ্ছা মশা কি? মশা রব্বুল আলামিন কি অকাজে বানাইছে? না। মশা যদি অকাজে বানাইতো তাহলে নমরুদরে মারাইলো কি? এখন যে মশা আপনি দেখেন, প্রত্যেকটা মশা জমিনের বিষাক্ত জিনিসগুলোকে তারা টেনে টেনে খায়, যেটা আপনি আমি পারবেন না। পৃথিবীতে অনেকগুলা পাখি আছে যারা বিষাক্ত পোকাকে কি করে? খেয়ে ফেলে। যেই পৃথিবীতে আল্লাহ পাক বিষাক্ত পোকা তৈরি করেছেন, সেই পৃথিবীতে ভ্রমর বানাইছে কে? মৌমাছি বানাইছে কে? মৌমাছির কাজটা কি আপনি জানেন? মৌমাছি ফুলে থেকে ফুলে ঘুরে বেড়ায়, তার কোনো ডিউটি নেই। ডিউটি নেই, গুরুত্বপূর্ণ ডিউটি তা। আমি এ ব্যাপারে আপনাকে আলোচনা দিতে পারবো, কিন্তু মূল কথাটাই আসে। তো গাছ বানাইছে কে? আল্লাহ। এটা আপনি খাওয়ার জন্য বানাইছে এইভাবে? না, খাইতেছে তা আল্লাহ বানাইছে, আমরা তা। যে জিনিস খাইলে পরে আপনার ক্ষতি হয় সেই জিনিস আপনি খেতে পারবেন না। তবে এটা কেন বানাইছে? আরেকজনের উপকারের জন্য বানাইছে। কাঁচা যে জমিন থাকে, আমাকে একজনে বলেছিলেন, উনি ভুলক্রমে ইন্ডিয়াতে গেছে, গিয়ে গাঁজা মানে চাষ করা জমিনের ভিতরে ঢুকছে। উনি বলেন 10 মিনিট পরে দিকে আমার মাথা ঘুরাচ্ছে, কেমন একটা গল্প। পরে ওদেরকে বললাম যে এখানে কি? কয়েকগুলি তো গাঁজা।
তখন সে ওখান থেকে চলে আসে। আমাদের দেশে তামাক আছে না? তামাক আছে। তামাক খেতে আপনি কতক্ষণ খাইবেন, দেখবেন কেমন লাগে আপনার কাছে। হালালাম তাইয়্যিবা মানে হচ্ছে যেটা আপনার শরীরের জন্য উপকার। শুকরের মাংস হালাল না হারাম? এই যেটাতে চর্বি বেশি, আপনি বলবেন এটা খাবো না, কিন্তু আপনার জন্য কেন হালাল হারাম হয়েছে এটা কি আপনি একবারও চিন্তা করছেন? এই পৃথিবীতে আপনি যে খাদ্যগুলো গ্রহণ করেন, এই খাদ্যের আসর আপনার ব্রেনে পড়ে। কোথায় পড়ে? ব্রেনে পড়ার পরে ওই খাদ্যের কারণে আপনার আচার আচরণ তেমন হয়ে যায়। যেমন কুকুর, আপনি যদি কুকুরের মাংস বেশি বেশি খাওয়া শুরু করে দেন, কুকুরের মতো আপনি আচরণ করবেন। এরপরে শুকুর, এই পৃথিবীতে যত জন্তু আছে সবচেয়ে নির্লজ্জ প্রাণী হলো কি? শুকর। সে ময়লা খায়, সারাদিন সে যৌনতায় লিপ্ত থাকে। এজন্য দেখবেন যেই জাতিরা শুকর খায় সবগুলা যৌনতায় আসক্ত হয়ে আছে। তসলিমা নাসরিন একদিন একটা বার্গার খাইছে শুকুরের। কিসের কথা বলে? সে নিজে তার ফেসবুকে ঢুকলেও দেখবেন সে বার্গার, শুকুরের বার্গার খাইয়া এরপরে সে ফেসবুকে স্ট্যাটাস দিছে, এখনো বুঝলে পাবেন, সেখানে সে লিখছে শুকুরের মাংসের বার্গার খাইলাম, এটা না খাইলে শরীরে অ্যাকশন হয় না। কি হয় না? এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা হলো দামি মেহমান। পচা খাবার আল্লাহ তাদের জন্য দেন নাই, সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য পবিত্র খাবারগুলোকে আল্লাহ পাক হালাল করে দিয়েছে। শুধু হালাল হলে খাইতে পারবেন না, হালালা তাইয়্যিবা। খাবার হালালও হতে হবে, রুচিসম্মত। গুইশাপ কি? গুইশাপরে আমাদের দেশে কি বলে? রান্না করে এনে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাইতেছে। এটা বুখারী মুসলিমের হাদিস, আপনারা পড়ছেন এই হাদিস। রাসূল কি এটা পছন্দ করলেন? না। রাসূল বলে তুমি দূরে যেয়ে খাও, কারণ এটা আমার পছন্দ না। এই জন্য মুসলমান জাতি আল্লাহ পাক ভালো ভালো খাবারগুলো তাদের জন্য কি করছেন? হালাল করছেন। যাই হোক, যেটা পাইনি খেয়ে ফেলবেন, খাইলে একশন কি শুরু হবে। এর জন্য এই ধরনের খাবার আমাদের জন্য জায়েজ নাই। আল্লাহ পাক যেভাবে সবকিছু তৈরি করেছেন, শেষ কথা এই যে কথা গাঁজা আল্লাহ বানাইছে, এটা আমরা খাইলে সমস্যা কি? এটা হলো শয়তানের কথা। কার কথা? শয়তানের। আল্লাহ পাক আদমকে বলেন, ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা। আল্লাহ বলতেছে জান্নাতে থাকো, সব খাও, ওই গাছটার নিকটে যাও না। তো আদম আলাইহিস সালাম তো বলতে পারতো, আল্লাহ এত গাছগাছালা থাকতে জান্নাতের ভিতরে এমন একটা গাছ বানাইছো কি যেটার কাছে যাওয়া যাবে না, বলতে পারতো কি না? কিন্তু তিনি কি এটা বললেন? না, তিনি এটা বলেন না। তিনি বলছেন রব্বানা যালামনা আনফুসানা, আমি তো আমার নিজের উপরে জুলুম করছি। সুতরাং এমন জিনিস খাওয়া যাবে না যেটা খেলে আপনার কি হয়? ক্ষতি হয়, মাথা নষ্ট হয়, হুঁশ থাকে না। এই অবস্থা আপনি নামাজও পড়তে পারবেন না। ক্ষতিকর কোনো জিনিস পৃথিবীতে থাকলে খেতে পারবেন না। তবে আল্লাহ পাক পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য এটা তৈরি করেছেন। এটি হলো চূড়ান্ত কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।